ক্রিকেটের সবচেয়ে ইন্টারেস্টিং মোমেন্ট হচ্ছে ডেট ওভার মানে হচ্ছে টান উত্তেজনা। ডেথ ওভার মানে হচ্ছে উড়াধরা 4 ছক্কা। ডেথ ওভার এই টাইমে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে, এই টাইমে ব্যাটসম্যানরা উড়াধরা 4 ছক্কা মারতে থাকে। এই টাইমে যে বলার ভালো বল করবে সেই তো আসল ডেথ ওভার স্পেশালিস্ট। বর্তমান সময়ে মুস্তাফিজ থেকে বুমরা তারা যেন ডেথ ওভারে সেরাদেরও সেরা। হ্যালো ক্রিকেট খুর, আজকে আমরা জানতে চলেছি ডেথ ওভার স্পেশালিস্ট 5 জন বলার সম্পর্কে। নাম্বার 5 সাউথ আফ্রিকান পেস বলার ডেল স্টেইনকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বলার। তার প্রত্যেকটা বল 150+, বাউন্সের সাথে সাথে সুইং, ব্যাটসম্যান পুরাই বিধ্বস্ত হয়ে যায়। তার প্রত্যেকটা বল 150+, বাউন্সের সাথে সাথে অসাধারণ সুইং। ডেল স্টেইনের এপিক সময়ে 150+ বল খেলা কোনো ব্যাটসম্যানের জন্যই স্বস্তিকর ছিল না। বাউন্সের সাথে সাথে সুইং এবং কি ইয়র্কা, একজন বেস্ট ফাস্ট বলার হতে গেলে যা যা লাগে সবই ছিল ডেল স্টেইনের মাঝে। টানা 6 বছর সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটের নাম্বার 1 বলার ছিলেন ডেল স্টেইন। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বাঘা ব্যাটসম্যানরাও ডেল স্টেইনের বল খেলতে ভয় পেতেন। এর জন্য ডেল স্টেইনকে বলা হয় গ্রেটেস্ট ফাস্ট বলার অফ জেনারেশন। ডেল স্টেইন তার অ্যাগ্রেসিভ বোলিং দিয়ে সাউথ আফ্রিকাকে অনেক জয় এনে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ। 2014 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ভার্সেস আফ্রিকার ম্যাচটি ছিল অন্যতম, যেখানে লাস্ট ওভারে 7 রান ডিফেন্ড করে জয় এনে দিয়েছিলেন সাউথ আফ্রিকাকে ডেল স্টেইন। নাম্বার 4 রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, যাকে কাটার মাস্টার বলা হয়। সুইং এর সাথে সাথে কাটারের জন্যই সে বিখ্যাত। 15 বিশ্বকাপে জাগান দিয়েছিলেন মুস্তাফিজ বাংলাদেশে পেস বোলিং ইউনিটকে লিড করবেন। মুস্তাফিজের সুইং এর সাথে সাথে কাটার বিশ্বের বাঘা ব্যাটসম্যানরাও নাস্তানাবুদ হয়েছিলেন সেই সময়। মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারের সাথে সাথে তিনি একজন ডেথ ওভার স্পেশালিস্ট। বর্তমান সময়ে ডেথ ওভারে ইকোনমিক্যাল বলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে মুস্তাফিজের স্লোয়ারের সাথে সাথে কাটার ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়ে দেন এবং কি ম্যাচের রেজাল্টটাও চেঞ্জ করে ফেলেন এই মুস্তাফিজুর রহমান। টি-20 ক্রিকেটে শহীদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর এটা আমাদের সবারই জানা। এই মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে বল করতে এসে আফ্রিদিকে কাঁপিয়ে দিয়েছিলেন। নাম্বার 3 রয়েছেন বর্তমান সময়ে সেরাদেরও সেরা পেস বলার মিচেল স্টার্ক। অজিদের এই গতি তারকা কতটা ভয়ঙ্কর তার বল যে ফেস করেছে সেই বলতে পারবে। সুইং, ইয়র্কা, বাউন্স, একজন পেস বলার কতটা ভয়ঙ্কর হতে পারে তাকে দেখলেই বোঝা যায়। আপনি কি জানেন ডেথ ওভারে সবচেয়ে বেশি ইয়র্কা বল কে করে থাকে? মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি ডেথ ওভারে ইয়র্কা বল করে থাকেন তিনি। তার ইয়র্কাতে ব্যাট চালাবেন নাকি নিজের পা বাঁচাবেন একজন ব্যাটসম্যান, এইটা নিয়েই কনফিউশনে ভুগেন। 150+ গতির ইয়র্কা বল কতটা ভয়ঙ্কর হতে পারে একটাবার ভেবে দেখেন। রিসেন্ট আইপিএল এর কথা তো সবার মনে আছেন, সারা আসরে খারাপ বল করে ফাইনালে মিচেল স্টার্ক কি বলটাই না করেছিলেন। নাম্বার 2 এ রয়েছেন ভারতের পেস বোলিং কান্ডারি জাসপ্রীত বুমরা। লর্ডস থেকে মেলবোর্ন, চেন্নাই থেকে মুম্বাই, সব ক্রিজের জন্য যেন সেরা বলার হচ্ছেন জাসপ্রীত বুমরা। কেন বর্তমান সময়ে সেরা বলারদেরও সেরা। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা সিচুয়েশনে কিভাবে যেন নিজেকে খাপ খাইয়ে নেন। আর বোলিং করার কথা কি বলবো, কোন সিচুয়েশনে কিভাবে বল করতে হবে এইটা মনে হয় ক্যাপ্টেনকে আর তাকে বুঝিয়ে বলতে হয় না। বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন সাথে সুইং, ইয়র্কা, স্লোয়ার, একজন ব্যাটসম্যানের জন্য তার বল খেলা খুবই কষ্টকর। টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গায় যেন তিনি একজন পারফেক্ট পেস বোলিং, সব জায়গায় সে অসাধারণ বোলিং করে থাকেন। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে 16তম এবং কি 18তম ওভারে কিভাবে ইকোনমিক্যাল বল করতে হয় বুমরা তা দেখিয়েছেন। নাম্বার 1 পজিশনে রয়েছেন লিজেন্ড লাসিথ মালিঙ্গা। ডেথ ওভারে যদি কোনো সময় লিস্ট করতে হয় এই সিরিয়ালে 1 নাম্বার পজিশনে কে রয়েছেন তাহলে লাসিথ মালিঙ্গার নামটা অবশ্যই লিখতে হবে। ডেথ ওভারে কিভাবে ইকোনমিক্যাল বল করতে হয়, কিভাবে বল করতে হয় লাসিথ মালিঙ্গার কাছ থেকে শিখতে হবে বর্তমান সময়ের বলারদেরকে। তিনি যে ডেথ ওভারে সেরাদেরও সেরা ছিলেন, তার প্রত্যেকটা নিখুঁত ইয়র্কা এবং কি সাথে সাথে স্লোয়ার কতটা অসাধারণ ছিল যারা দেখেছে তারাই বলতে পারবে। শ্রীলঙ্কার লিজেন্ড লাসিথ মালিঙ্গা তিনি প্রত্যেক বলে ইয়র্কা করতে পারেন এবং কি 1 ওভারে প্রত্যেকটা ইয়র্কা বল করেছিলেন তিনি। বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন সাথে ইয়র্কা, স্লোয়ার, লাসিথ মালিঙ্গাকে ডেথ ওভারে সেরাদেরও সেরা বলা যেতেই পারে। ডেথ ওভারে সবচেয়ে মোস্ট সাকসেসফুল বলার বলা হয় লাসিথ মালিঙ্গাকে। মালিঙ্গা ডেথ ওভারে অসাধারণ বোলিং এর কারণে শ্রীলঙ্কা কত হারা ম্যাচও যে জিতেছে তা গুণে শেষ করা যাবে না। মালিঙ্গা ডেথ ওভারে যে সেরাদেরও সেরা সেটা বলতে আর কেউ মনে হয় দ্বিধাবোধ করবে না। হ্যালো ক্রিকেট খুর, লিস্টের এই 5 জন ডেথ ওভার স্পেশালিস্ট বলারদের মধ্যে কার বল আপনাদেরকে সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে
জানাবেন। তো আজকের মতো বাই।